আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটা হাদিস পেশ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি বিষয় আপনাদের সামনে পেশ করব। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আলোচনাগুলো যদি শুনেন, কিছু ঝগড়া থেকে বেঁচে থাকা যাবে, বিশুদ্ধ কিছু কথা শেখা যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার কথা, ঈদ অর্থ কি? আচ্ছা। 2 নাম্বার কথা হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ এটা কবে। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিনকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান করা হয় পৃথিবীতে, এর সূচনা কবে থেকে। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে কি করতেন, কি আমল করতেন। 8 নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বেদাত। এই 8টি বিষয় আমরা শুনব। একদম এদিক সেদিক মাথা যদি নাড়ানো হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু ছুটে যাবে। তাই আমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আলোচনাগুলা শুনবো ইনশাআল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, বলতেন, খাইতেন, যেভাবে আমল করতেন, তো এই নবীজির জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলেন কাদের জন্য, এটা আবার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহর আশা করে, আখিরাতের আশা করে, আল্লাহর সাক্ষাৎ কামনা যারা করে, আখিরাতে ভালো প্রতিদানের আশা যারা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জন্ম থেকেই তার আলোচনা শুরু হবে। রাসূলের ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটাকেই বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত। সিরাত অর্থ জীবনী। বলেন, সিরাত অর্থ জীবনী। তাহলে বলেন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে আরবিতে কি বলা হয়? সিরাত। সিরাতের বাংলা জীবনী। তো এতটুকু জানার পর আমরা মূল আলোচনায় চলে যাই। ঈদ কাকে বলে এই বিষয়টা আমরা জানবো, এরপর নবীজির জন্মের ব্যাপারে জানবো। ঈদ অর্থ আনন্দ, উৎসব, ফুর্তি করা। ঈদ শব্দটি পবিত্র কোরআনের সূরা মাইদার 114 নম্বর আয়াতে আছে। সূরা মাইদার 112, 13, 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, হে মারিয়ামের সন্তান ঈসা,
আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তরখান পাঠাতে পারবে? খাদ্যে পরিপূর্ণ দস্তরখান কি আপনার রব আসমান থেকে আমাদের জন্য নাজিল করতে পারবে? এই কথা শোনার পর ঈসা নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আমি তার নবী এই কথা বিশ্বাস করো, তাহলে আল্লাহকে ভয় করো, এই জাতীয় আবদার করবা না। তখন ঈসা নবীর অনুসারীরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা নবীর অনুসারীগণ বললেন, আমরা চাই খাদ্যবর্তী আসমান থেকে যে দস্তরখানটা আসবে এখান থেকে আমরা খাবো, আমরা ওই দস্তরখানের আসমানি খাদ্য খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর যেন এতে আশ্বস্ত হয়, এতে করে আমাদের অন্তর আশ্বস্ত হবে, হ্যাঁ আসলে আল্লাহ। ওয়া না'লামা, আর আমরা জানতে পারবো, আন ক্বাদ সাদাকতানা, যে আপনি আমাদেরকে যা বলেছেন সব সত্য কথা। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরা সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হব, হ্যাঁ আমরা সত্যি সত্যি খাদ্যবর্তী দস্তরখান আসমান থেকে পাঠানোর পর সচক্ষে দেখছি, খেয়েছি, এরকম একটা দস্তরখান চাই আমরা। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ঈসা নবী আল্লাহকে বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈসা নবী দোয়ার মধ্যে বলতে লাগলেন, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ, খাদ্যে ভর্তি দস্তরখান পাঠান, আমাদের কাছে আপনি পাঠান। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, এটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে, এটা ঈদ, বলেন কি হবে? ঈদ, আনন্দ হবে, আনন্দের কারণ হবে। আর এটা হবে আয়াতাম মিনকা, আপনার জন্য আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে, হ্যাঁ আল্লাহ এমন একটা মুজিজা দেখিয়েছেন যে আমার জন্য, আমার দোয়ার কারণে আমার জাতির জন্য আল্লাহ খাদ্য ভর্তি দস্তরখান পাঠিয়েছেন। ঈসা নবী বললেন, আল্লাহ ওয়ারযুকনা, আমাদেরকে রিজিক দেন, আপনি উত্তম রিজিক দাতা। সে আলোচনা আমরা যাচ্ছি না, লম্বা আলোচনা। আল্লাহ খাদ্যে পরিপূর্ণ মাছ, ভাইজা, ঘি, মধু ইত্যাদি সহ আল্লাহ খাবার পাঠিয়েছিলেন। আমাদের উদ্দেশ্য, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার 114 নম্বর আয়াতে। দ্বিতীয় আলোচনা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এ ব্যাপারে আমরা 3টি বর্ণনা শুনবো। কয়টি? 1, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, 2 সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, 3 আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। প্রথম বর্ণনা আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পর দেখে মদিনার জনগণ 2টি দিনকে কেন্দ্র করে খেলাধুলা করে, উৎসব করে, আনন্দ উল্লাস করে। কয়দিন? 2 দিন। এই আনন্দ দেখে রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি, তোমরা আনন্দ করো কেন? তখন তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ওগো আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উল্লাস করতাম, উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই 2 দিনে তোমরা যা করো খেল তামাশা, এর পরিবর্তে আল্লাহর হুকুম পালন করে
আল্লাহ পাককে খুশি করার জন্য এই 2 দিনের পরিবর্তে আল্লাহ আরো 2টা দিন তোমাদের জন্য উৎসবের দিন হিসাবে আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। রমজান শেষ করার পর যেটা, এটাকে বলা হয় ঈদুল ফিতর। জিলহজের 10 তারিখে ঈদুল আযহা। তাহলে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে ঈদ পেয়ে গেলাম কয়টা? 2টা। এটা ইসলামের ঈদ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর, কয়জন হলো? রাসূলুল্লাহ, আবু বকর, উমর, কয়জন? এই 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো, খুতবার আগে কয় ঈদ? 2 ঈদ। আমরা 2 ঈদের আগে খুতবা দেই না নামাজের পরে খুতবা দেই? তো বলতেছেন রাসূলুল্লাহ, আবু বকর, উমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। তো আমরাও জানি খুতবার আগেই ঈদের নামাজ হয়। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো খুতবার আগে নবী আবু বকর, উমর কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে ইসলামী ঈদ কয়টা পাইলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার, 2 বার না, অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। ঈদের নামাজে আজান দেইনি আমরা, ইকামত দেইনি, এটা উদ্দেশ্য না। জাবির ইবনে সামুরা বলতেছে, কয় ঈদের নামাজ পড়ছি? 2 ঈদের। রাসূল, আবু বকর, ওমর খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের। রাসূল মদিনায় যাওয়ার পর যারা খেলাধুলা করতে তাদেরকে বললেন, এই 2 দিনের পরিবর্তে উৎসবের জন্য মুসলমানকে আল্লাহ কয়টা দিন দিছে? 2 দিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ঈদ অর্থ আনন্দ। আর ইসলামে ঈদ মানে আল্লাহর হুকুম পালন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়ে কুশল বিনিময় করা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আনন্দ করা, এটা হলো মুসলমানদের ঈদ। এগুলো 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার আলোচনা মিলাদুন নবী। বলেন সবাই মিলাদুন নবী। পুরোটা বলেন আবার মিলাদুন নবী। এবার যতটুকু বলতে বলবো একটু বলবেন। বলেন মিলাদ। মিলাদ অর্থ জন্ম। বলেন জন্ম। এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। বলেন মিলাদুন নবী অর্থ? বলেন উদ্দেশ্য। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে এবারে পুরোটা বলবেন। আমি বলি মিলাদ জন্ম, শুধু মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ, পুরোটা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে আমি যদি আপনাদের কাউরে পার্সোনাল এখন জিজ্ঞাসা করি যে ভাই মিলাদ অর্থ কি, বলেন তো কি বলবেন? আর যদি বলি মিলাদুন নবী অর্থ কি? মনে থাকবেন। কিন্তু আপনাদের মাথায় অন্য একটা আছে, মিলাদুন নবী কোন, ঠিক না? কিছু আসছে যে না হুজুর মিলাদ মানি তো অন্য কিছু না, মিলাদ মানি জন্ম, মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখানে অন্য কিছু আসার কোনো প্রশ্ন নাই। বুঝে আসছে সবার? আচ্ছা, 4 নাম্বার আলোচনা, রসুলের জন্ম বার কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। কি বারে? সোমবারে। তাহলে বলেন তো রাসূলের জন্ম কি বারে? সোমবারে। এই ভাই চা বিক্রেতা, এই চা বিক্রেতা, হ্যালো, এই যে চা, যিনি চা বেচতেছেন আপনি, হ্যাঁ, ওনাকে ডাকাইতে বলে দিকে। আপনি যে ওনাদের কাছে চা বেচতেছেন, ওনারা তো আলোচনা শুনতে আসছে। হ্যাঁ, আমি আলোচনা কষ্ট করে করি, কষ্ট বুঝেননি? পড়াশোনা করি এরপর করি, এমন কষ্ট আছে। আপনি যদি এখানে চা বিক্রি করেন, কষ্ট নিয়েন না। আপনি চা বিক্রি করলে তখন দেখা যাবে অন্যরা আলোচনাটা মন দিয়ে শুনবে না। আপনার ব্যবসার বিরোধিতা করছি না, কিন্তু এখানে এসে যদি চা বিক্রি করেন তো আলোচনাটা তারা মন দিয়ে শুনবে না। কষ্ট নিয়েন না। আর যিনি যাচ্ছেন আপনিও তাকে কষ্ট দিয়েন না, বুঝিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, শোনেন। তো 4 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। দিকে তাকান, হবে আপনারা আবার সব দিকে তাকান, এদিকে তাকান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কি বার? সোমবার। আজকের আলোচনাগুলো মনে থাকলে তখন দেখা যাবে কি হবে, কারোর সাথে আর ঝগড়া হবে না। দেখেন আমরা খালি ঝগড়া করি প্রতি বছর এই বিষয়গুলো নিয়ে। এই জন্য যাতে ঝগড়া না হয়, মন দিয়ে যদি শোনেন দেখবেন ইনশাআল্লাহ ঝগড়ার কোনো বিষয় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কি বার? সোমবার। মিলাদ অর্থ মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি বার? সোমবার। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, নবীজির জন্ম তারিখ। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নবীর জন্ম তারিখ নিয়ে 7টা মতামত লিখছে। কয়টা? 7টা। 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। কয়টা মতামত? 7টা মতামত। হ্যাঁ, 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। সবাই সবার সপক্ষে দলিল পেশ করছে, যুক্তি পেশ করছে। ইবনে কাসির এই 7টার মধ্যে 4টাকে কম শক্তিশালী মনে করার কারণে 4টা দলিলকে, মতামতকে তিনি প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন। কয়টা? 4টা। তাহলে 7টাতে 4টা একটু দলিলে শক্তিশালী কম হওয়ার কারণে যদি বাদ হয়, রইল কয়টা? 3টা। এই 3টা হলো 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে আমরা আলোচনা করব 3টা বার নিয়ে, 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই। কারণ প্রথম 4টা তো এমনি তিনি বাদ দিয়ে দিলেন, তো বাকি রইল 3টা মত, 2 আর 12। এই 3টার মধ্যে আবার 2টারে বেশি গুরুত্ব দিছে তাবাকাত ইবনে সাদ, একটা কিতাব আছে ইবনে সাদ, তার এই কিতাবের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি 8 এবং 12ই রবিউল আউয়ালকে গুরুত্ব দিছে। তাহলে ইবনে কাসির 7 মতামত ব্যক্ত করার পর গুরুত্ব দিছে 3টা মতকে। আরেকজন অনেক বড় ইমাম তাবাকাত ইবনে সাদের মধ্যে তিনি মতামত দিয়েছেন গুরুত্ব সহকারে 2টাকে, একটা হলো 8 আর একটা 12। ইবনে কাসির মতামত দিয়েছেন 2, 8, 12, আর ইবনে সাদ 8 এবং 12। আচ্ছা শুনেন, ওলামায়ে কেরাম সহজেই বুঝে ফেলবে এই কথাগুলো, কিন্তু আপনারা যদি মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ আপনারাও বুঝবেন। ইন্না লিল্লাহি। আওয়াজ কি ফ্যানের কারণে? ফ্যান বন্ধ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, 2 রবিউল, সমস্যা নেই, গরম তো আমার লাগবে, আপনারা টেনশন করেন না। 2 রবিউল আউয়াল, আওয়াজ তো বন্ধ হয় নাই। কি হলো না, আন্দাজি ফ্যানের দৌড় দিলেন। ওইটা দেখেন বন্ধ করা যায় কিনা। আচ্ছা আমরা একটু দিক থাকি। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল,
12ই রবিউল আউয়াল, এই তিনটা নিয়ে আমরা কথা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে 7টি অভিমতের মধ্যে 3টি অভিমত নিয়ে এখন আমরা আলোচনা করব। 2, 8, 12 2 তারিখ, এটা লাগবে না, এটা দিয়ে না, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, আওয়াজ অনেক বেশি হয়ে যাবে। 2 রবিউল আউয়াল, এই বর্ণনা যারা করেছেন, এই বর্ণনার যে সনদটা আছে, এই সনদের মধ্যে বর্ণনাটা এমন, আগে বর্ণনাটা শুনেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনে খালাতা মিন রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে, এটা একটা মত। রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করছে। তো এই বর্ণনার মধ্যে 2 জন ব্যক্তি আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। দেখেন আমার দিকে, এই ওয়াকিদি তিনি হলেন ছাত্র, আবু মাশআর তিনি হলেন উস্তাদ। এই উস্তাদ তার ছাত্রের কাছে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার। তাহলে উস্তাদ আর ছাত্র পাইলাম, ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশআর। দেখেন, এটা হলো উস্তাদ, এটা ছাত্র। ছাত্র যে ওয়াকিদি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মাতরুকুন মা সিআতি ইলমিহি। ওয়াকিদির প্রচুর এলেম, প্রচুর বিদ্যা, এই প্রচুর বিদ্যা আর এলেম থাকার পরেও তার বর্ণনা গ্রহণ করার মতো না, সে বর্ণনায় উল্টাপাল্টা করে। কি বললেন? সে অনেক বিদ্যার অধিকারী, কিন্তু মাত্রুক, সে হাদিস বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য, তার হাদিস গ্রহণ করা যাবে না। সেই হিসাবে 2 রবিউল আউয়ালের বর্ণনা এটা গ্রহণ করা যাবে না। রয়ে গেল 2টা অভিমত, 8 এবং 12। 8 তারিখের অভিমতটা কি? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কানা মাউলিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাল ফিল, হাতির বাহিনী বা হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছে, ওই বছর রাসূলের জন্ম। একটি কথা মনে রাখবেন, নবীর জন্ম, হস্তি বাহিনী কাবা শরীফে হামলা চালানোর চেষ্টা করেছিল যেই বছর, ওই বছর যে নবীর জন্ম, এই ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় একমত, সেটা কি? হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য আসছে, ওই বছর নবীর জন্ম। এখন আমরা দেখব হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর কয়দিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর 50 দিন পর আল্লাহ রাসূলের জন্ম। কয়দিন পর? এখন হিসাব করলেই তো বের হয়ে যায়। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে কবে, এটা জানলেই হয়ে যায়, তো 50 দিন হিসাব করলে তারিখও বের হয়ে যাবে। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন? 13 দিন। তাহলে মুহররমের 13 বাকি, পরের মাস সফর। তো মুহররম সফর, ওইদিকটা যদি 29 ধরেন, এদিকটা 13 ধরেন, 29 আর 13 কত? 42। পরের মাস রবিউল আউয়াল, 42 আর 8 হয় কত? 50। তার মানে 50 দিন পরে যদি হয় তো 8ই হারে আসছে। জি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 50 দিন পর রাসূলের জন্ম যদি হয়, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়, তো বাকি 13 দিন রন, এই 13। পরের মাস সফর, সফর যদি 29 ধরেন, তো 29 আর 13 হয় 42। রবিউল আউয়ালে আরো 8 দিন যোগ করেন, কারণ 42 থেকে 8 দিন যোগ করে 50 বানাইতে হবে। তো বলেন 42-এর পরে 50 হয় কয় দিন যোগ করলে? তাহলে রবিউল আউয়ালের 8 তারিখে জন্ম, এই কথাটা স্পষ্ট। আল্লাহ জানে বুঝছেন নি, আবার সহজে বুঝেন। দ্বিতীয় অভিমত, রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। ইমামুল মাগাজি ইবনে ইসহাক বলেন, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, সে বছর নবীর জন্ম। এখন আমরা দেখব কাবায় হামলা চালানো হয়েছে কবে। আমরা জানলাম কাবায় হামলা চালানো হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তো মুহররমের 13 ধরেন। মুহররমের পরের মাসের নাম কি? সফরের যদি 29 ধরেন, তো 29 আর 13 কত হয়? হ্যাঁ, 42। 42-এর পরে 50 বানান, আরো কতদিন লাগে? তো সফর মাসের পরের মাসের নাম কি?
রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন যোগ করেন, 8 দিন যোগ করলে কয় তারিখ হয়? 8 তারিখ। তাহলে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর 50 দিন পর রসুলের জন্ম যদি ধরা হয়, তাহলে 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম। আমার সাথে বলেন, 8 তারিখের ব্যাপারটি প্রসিদ্ধ, বিদগ্ধ, মুহাক্কিক, বিচক্ষণ আলেমদের নিকট বিশুদ্ধ। 8 তারিখের ব্যাপারটি বিচক্ষণ, বিদগ্ধ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তাদের কাছে এটাই বিশুদ্ধ। রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। রয়ে গেল 12। কত? 12। 12 তারিখের ব্যাপারটিও ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এখানে আনছেন। সেখানে বলছে কিলা, আরবিটা কিলা। উলামায়ে কেরাম আছে কিলা কখন বলে জানেন? লেখকরা কিলা লেখে যদি বর্ণনাটি দুর্বল হয়, তখন তারা লেখে কিলা। কোন বর্ণনা দুর্বল হলে তখন তারা লেখে কিলা, মানে বলা হয়ে থাকে। সেখানে লেখছেন তিনি রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের বর্ণনাকারী 2 জন সাহাবী, একজনের নাম জাবের, আরেক দলের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। খুব মন দিয়ে শুনবেন। এই দেখেন 3 আঙ্গুল। সাহাবী, সাহাবীর ছাত্র, ছাত্রের ছাত্র। তাহলে তিনি ছাত্র, তার উস্তাদ একজন, তার উস্তাদ সাহাবী। দেখেন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তারা বলেন হুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুলের জন্ম। এই বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাস, এই যে সাহাবী বর্ণনা করছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই সাহাবী থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম সাঈদ। বলেন কি নাম? সাঈদ। তাহলে সাহাবীর ছাত্রের নাম সাঈদ। দেখেন এই সাঈদ থেকে হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম আফফান। কি নাম? তাহলে দেখি আপনারা সবাই তাকান। সাহাবী, সাহাবীর ছাত্র সাঈদ, সাঈদের ছাত্র আফফান। সাহাবী, ছাত্রের নাম সাঈদের ছাত্রের নাম। এবার মজার বিষয় দেখেন, তাহলে সনদে পাইলাম সাহাবী, সাঈদ, আফফান। তাহলে বলেন তো সাহাবী একটু রাখেন। এবার 2 জন, এই সাঈদ আর আফফান, উস্তাদকে সাঈদ, ছাত্রকে আবার উস্তাদকে ছাত্র। এ দেখেন উস্তাদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। কয় হিজরিতে? ছাত্র জন্মগ্রহণ করছে এর 24 বছর পর, তথা 134 হিজরিতে। আবার শোনেন, উস্তাদ জন্ম